হ্যালো ভিউয়ার্স, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আজকে যে এপিসোডটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, সেই এপিসোডটি হলো নেতৃত্বের প্রভাব। বন্ধুগণ, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে আমাদের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বে কারা ছিলেন। এখন বরাবর প্রশ্ন তো থেকেই যায়, 1970-এর নির্বাচনে, যে নির্বাচনের পর আমরা মুক্তিযুদ্ধে জড়াইয়া পড়িলাম, সেই নির্বাচনে আমাদের দেবিদ্বার থেকে জাতীয় পরিষদে ক্যাপ্টেন সুজত আলী ও প্রাদেশিক পরিষদে জনাব আব্দুল আজিজ খান সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। কিন্তু মহান মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর এই দুই নেতার থেকে আমরা কোনো নেতৃত্ব পাইনি। ইভেন আমি শুধু একা না, আপনারা দেবিদ্বারবাসী সকলের নিকট জিজ্ঞেস করে দেখেন যে সুজত আলী সাহেব এবং আব্দুল আজিজ খান মুক্তিযুদ্ধের কী নেতৃত্ব দিয়েছে। দেখবেন যে না, মোটেও তারা সেই ব্যাপারে কোনো নেতৃত্ব দেয় নাই। তাইলে কি আমরা রাগ করে বসে আছি? না, বলতে ওনারা নেতৃত্ব দেবে না, এটা বঙ্গবন্ধু বলে গিয়েছেন। বঙ্গবন্ধু নির্বাচনী প্রচারণায় বলেছেন, আমি কলা গাছ দাঁড় করিয়ে দিয়েছি, তোমরা কলা গাছকে আবার ভোট দিয়ে দাও। ওদের সাথে বোঝাপড়া করার জন্য একটা ফ্লোর তৈরি করে দাও। তো তারা নেতৃত্ব না দিলেও তারা কলা গাছ হিসাবেই ছিল, সেইটাই আমরা ধরে নিয়েছি। তো ভিউয়ার্স, নেতৃত্ব তো হয়েছে, কেউ না কেউ নেতৃত্ব দিয়েছে। এই স্বাধীনতা যখন এসেছে, কেউ না কেউ নেতৃত্ব অবশ্যই দিয়েছে। সেই নেতৃত্বরা কেউ চলে গেল, আবার কেউ জাতির স্বার্থে, বাঙালি জাত ভাষার স্বার্থে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। সেই সব বীর পুরুষ যারা প্রাক্তন সেনা ও পাক আর্মিতে সেনাবাহিনীতে অবস্থানরত বিক্রয় করে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এবং এই যুদ্ধকে এগিয়ে নিয়ে গিয়েছে, তাদেরকে নিয়েও আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসে কিছু লিখতে হবে। কারণ আমরা যখন কোনো নেতা পাচ্ছিলাম না অপারেশন সার্চলাইটের পর, তখন একমাত্র এই আর্মিদের সেই সুরেই গোটা জাতি আবার তার সর্বশক্তি ফিরে পেয়েছে এবং এই মহান মুক্তিযুদ্ধ করেছে। কাজে কাউকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লেখা হবে। আর আপনারা যারা এখনও বলছেন যে আপনারা মুক্তিযুদ্ধের সঠিক মানে নেতৃত্ব দিয়েছেন, আসেন, আমরা তো উঠে আসছি, আমাদের সাথে একতা ঘোষণা করেন। যে টেকচার আমি ঘোষণা করেছি, টেকচারের উপরে ইয়েস নো একটা মত প্রকাশ করেন। কিন্তু আপনাদের সারা শব্দ পাচ্ছি না আমি। তো কাজেই আপনারা এই শুধু এই মুখে মুখে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, আসলে মাঠে নেমে নেতৃত্ব দিয়েছেন এমন নেতা আমার চোখের সামনে পড়ে নেই। কারণ আমার দেবিদ্বারে যখন আমি ক্যাপ্টেন সুজত আলী এবং আব্দুল আজিজ খান সাহেবকে নেতৃত্বে পাই নাই, এরপরে তো আর কোনো নেতা আমি দেখি না। তারপরও নেতৃত্ব তো দিয়েছেন, একজন না একজন দিয়েছেন, একদল না একদল দিয়েছেন। তাদের কথা এই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসে আসবে। তো এই নেতৃত্ব নিয়ে আমি পারি না। আমার কথা হলো, আমি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রণয়নের লক্ষ্যে কাজ করছি। আমি যে টেকচার বানিয়ে দিয়েছি, এই টেকচার বলবৎ থাকবে। হয়তো আমি কম লিখেছি, আপনারা বেশি লাগবে, কিন্তু এই টেকচারের বাইরে যাওয়া যাবে না। কারণ আমাদের এই আন্দোলন সংগ্রামটা শত বছরের আন্দোলন সংগ্রাম, এবং সেই আন্দোলন সংগ্রামের যে শেষ পর্ব, সেই শেষ পর্বটা আমরা বাঙালিরা সমাপ্তি করেছি। কাজে সেইভাবে এই ইতিহাসটা লিখতে হবে। সেই শত বছরের কথাও সেই ইতিহাসের সাথে সম্পৃক্ত হতে হবে, নতুবা মুক্তিযুদ্ধের সত্যি ইতিহাস পূর্ণাঙ্গভাবে লেখা হবে। ভিউয়ার্স, আমি শুধু সমর্থনের মাধ্যমে আপনাদের সহযোগিতা চাচ্ছি।
আমি বলছি যে আমার আমি যাহা লিখেছি আরও অনেক লেখার আছে, সেইগুলি সম্পৃক্ত করা হবে। আমি আমার পাণ্ডুলিপিটাকে ওপেন করে দিয়েছি, যে কোনো লোকই আমার এই টেকচারে ঢুকতে পারে। তো এই এপিচুড আর লম্বা নয়, আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এ আশাবাদ ব্যক্ত করে এখানেই সমাপ্তি করলাম। ধন্যবাদ সকলকে।